বাংলাদেশের ক্রিকেট দলে এসেছে উত্তেজনার ঝড়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কি ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? মেহেদী হাসানের 5 উইকেট, ব্যাটারদের আত্মবিশ্বাস আর দুটি গুরুত্বপূর্ণ জুটি, সবকিছু কি বদলে দিতে পারে ম্যাচের চিত্র? আজকের ভিডিওতে জানুন কিভাবে হতাশাজনক শুরুর পর ফিরে এসেছে বাংলাদেশ। মেহেদীর দুর্দান্ত বোলিং, দলের পরিকল্পনা আর আত্মবিশ্বাস কিভাবে তৈরি করছে জয়ের সম্ভাবনা। মাঠে লড়াই জমে উঠেছে, বাংলাদেশ কি এবার পারবে? বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান বলেছেন, তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট জয়ে অনুপ্রেরণা নিতে পারেন। তার মতে, এক দুটি ভালো জুটিই যথেষ্ট রান তুলতে এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনতে। দ্বিতীয় দিনে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে স্বাগতিকরা। প্রথম দিনের হতাশাজনক পারফরম্যান্সের পর জিম্বাবুয়েকে 273 রানে গুটিয়ে দিয়ে লিড কমিয়ে আনে বাংলাদেশ। মেহেদীর 5 উইকেট শিকার ছিল মূল ভূমিকা। এরপর দ্বিতীয় ইনিংসে স্টাম্পসে যাওয়ার সময় স্কোর ছিল 57 রানে 1 উইকেট, ঘাটতি তখন মাত্র 25 রান। মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে। আমরা লিড 25 রানে নামিয়ে এনেছি। মাত্র একটি উইকেট পড়েছে, তাই যদি আমরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করি তাহলে চতুর্থ দিনে ওরা চাপেই পড়বে। তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা 174, আসলে 164 রানে অল আউট হয়েছিলাম। আমরা সেই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বাইরে যদি পারি, ঘরেও পারব। আমাদের ব্যাটারদের প্রতি আত্মবিশ্বাস আছে। দুইটা ভালো পার্টনারশিপই ম্যাচের চেহারা বদলে দিতে পারে। মেহেদী মনে করেন, আমাদের ফোকাস এখন জুটি করার দিকে। ওরা শুরুতে ভালো ব্যাট করেছিল, কিন্তু আমাদের বোলাররা ফিরে এসে রান আটকে দিয়ে উইকেট তুলে নিয়েছে। যদি আমরা ভালোভাবে ব্যাট করি, 350 থেকে 400 রান তোলা সম্ভব। আর টেস্টে 300 রানের লক্ষ্য তাড়া করাটা কঠিন। 20 ওভার 2 বলে 5 উইকেট নিয়ে দারুণ বোলিং করা মেহেদী বলেন, তার লক্ষ্য ছিল রান আটকে চাপ তৈরি করা, এটাই উইকেট আনার মূল চাবিকাঠি। মেহেদী বলেন, উইকেট পাওয়া সব সময় দারুণ অনুভূতি। তবে আমার প্রত্যাশা এতটা ছিল না। আমি শুধু ভালো এরিয়ায় বল করতে চেয়েছি এবং দলকে সাপোর্ট দিতে চেয়েছি। ভালো জায়গায় বল করতে হয় এবং কিছুটা ভাগ্যেরও দরকার হয় 5 উইকেট পাওয়ার জন্য। তিনি আরও যোগ করেন, আমরা বুঝতে পারি কোন উইকেটে কিভাবে বল করতে হবে। কোচরাও ভালো গাইড করেছে। প্রথম স্পেলের পর ভিডিও ফুটেজ দেখেছি, বোলিং স্পিড নিয়ে কোচদের সাথে আলোচনা করেছি। এই উইকেটে দ্রুত উইকেট পাওয়া যায় না, তবে রান আটকাতে পারলে ব্যাটারের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি সেই মানসিকতা নিয়েই বোলিং করেছি, সম্ভবত সেজন্যই উইকেট এসেছে। অন্যদিকে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট আশাবাদী দলের অবস্থান নিয়ে। 21 বছর বয়সী এই ব্যাটার, যিনি করেছেন 57 রান, বললেন তৃতীয় দিনের খেলা হবে ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেনেট বলেন, গত রাতে ব্যাটিংয়ের পর বাংলাদেশকে 191 রানে অল আউট করার পর মনে হচ্ছে ম্যাচ এখন ভারসাম্যে। আমরা একটু এগিয়ে মনে করছি, কারণ সন্ধ্যায় একটি উইকেট তুলে নিতে পেরেছি। আগামীকাল খুব বড় একটা দিন। আমাদের আক্রমণাত্মক হয়ে নামতে হবে, যাতে তারা চতুর্থ ইনিংসে বড় লিড না নিতে পারে। তিনি আরও বলেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে। কিছুটা টার্ন থাকলেও সিমাররা এখন ভালো বল করছে। বাংলাদেশে টেস্ট জেতা খুব সাধারণ নয়। তাই আজ যেভাবে আমরা অবস্থান তৈরি করেছি, মনে হচ্ছে আমাদের দারুণ একটা সুযোগ আছে। টেস্টে এখনো অনেক সময় আছে, আমরা আমাদের স্কোয়াডের 15 জনের উপর ভরসা রাখছি। প্রিয় ভাই ও বোনেরা, লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের প্রিয় দ্য স্পোর্টস বাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।